নমস্কার, গুড মর্নিং। কেমন আছেন সবাই? অম্বিকা ব্লগসে একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। এখন এই যে আপনাদের সামনে কথা বলতে আসলাম। বাচ্চারা স্কুলে যাওয়ার পরে একটু তন্তায় পড়ে গেছিলাম, ভাবলাম না ঘুমালে হবে না, উঠে সংসারে কাজগুলো করে নিই। আর বাচ্চারা তো অনেক সকালেই 6:45 স্কুলে চলে যায়। আর যাওয়ার পরে অনেক সকালে ঘুম থেকে উঠি 4টের সময়, তো একটু হুটোপাটি হয় বলে শরীরটাও থেকে যায়। আর উঠেও পড়েছি, 6:30 বাজে এখন। 6:30টার সময় চারিদিকে কি রোদ্দুর দেখুন। আর ভাবলাম আপনাদের সামনে একটু কথা বলি আর আমার গাছের ফুলগুলো দেখাই। একটা ছোট্ট ব্যালকনিতে কয়েকটা গাছ রেখেছি, তাতেই দুটো একটা করে ফুল আসছে। সেই ফুলগুলো দেখেই মনটা ভরে গেল আর ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, তারপরে সংসারের কাজে হাত দেবো। আর দুটো গাছও অ্যাড করেছি, গাছেদের আরও দুটো সঙ্গে দিলাম। কাল রাত্রিরে বসিয়েছি, সন্ধেবেলা নিয়ে এসে রাত্রিরে বসিয়েছি, কাল আর শেয়ার করিনি। আর তখনই যে গাছের ফুলগুলো ফুটেছে, বেল ফুলগুলো একটুখানি ভিডিও করেছি অন্ধকারে, ভাবলাম এখন সকালবেলা একটু আপনাদের শেয়ার করি। তো চলুন, আর ঘুমালে হবে না, শুয়েই ছিলাম, ভাবলাম উঠেই পড়ি, আর কাজ গুছিয়ে তখন না রেস্ট করা যাবে, এই ব্যাপার। চলুন তাহলে আপনাদেরকে দেখাই। এই তুলসী গাছ থেকে শুরু করলাম। তুলসী গাছের ডগগুলো কালকে কেটে আর খেয়েছিলাম মধু আদা দিয়ে। আর এইগুলো আবার গাছটা ঝাঁকড়া হয়ে যাবে আর কি, ডগগুলো যদি কেটে নেওয়া হয়। আর ওই তুলসী মঞ্চর ওটা তুলসী গাছটা চেঞ্জ করতে হবে। আমার দেশের বাড়িতে অনেক তুলসী গাছ আছে, ভাবছি একটা নিয়ে এসে ওটাকে আবার ভালো করে প্রতিস্থাপন করব। আর এই সেই ফুল, দুটো ফুল কি সুন্দর ফুটেছে, একদম মতির মতো জলজল করছে। দুটো নয়, অনেক, এখানে একটা, এটা একটু ছোট টাইপের। আমি একসাথে দুটো তিনটে ভ্যারাইটিস দিয়েছি। এটা বড়, একদম গোলাপ ফুলের মতো দেখতে লাগছে। এটা বেল ফুল, আর দুটো ফুলেই একদম গন্ধে মোহ করছে। এখানে একটা জুঁই আছে, এটা হাইব্রিড জুঁই, এটারও গন্ধ অপূর্ব। ভাবলাম এখন শেয়ার করি। আর এইখানে এই গাছটাকে, এটা নীলকণ্ঠ গাছ, এটাকে আস্তে আস্তে আমি ঝাড় বানাচ্ছি। এই ডগগুলোকে আমি এরকম করে কেটে দিই, যখনই একটু মুখ উঁচু করে ওর ডগগুলোকে কেটে দিই। এই যে এখানে নয়নতারা আছে, এও একটা দুটো করে ফুল দিয়েই যাচ্ছে। এই কারি পাতা, এখানে একটা আমার উচ্ছে গাছ হচ্ছে। আর এই যে এইখানে কালকে দুটো অ্যাড করেছি, এদের সঙ্গী দিয়েছি। জবা নিয়ে এসেছি, লাল জবা, তো একটা ফুটেছে, মানে কুড়ি সমেতই নিয়ে আসা হয়েছে, সেটাই ফুটেছে। এখানে একটা নিম গাছ বসিয়েছি, ওই ক্যারি পাতার গাছের মতো বানাবো। এটা মিষ্টি নিম পাতা বলে ক্যারি পাতাটাকে, এটা তেতো, তো কাজে লেগে যাবে টুকটাক সংসারের। ফুলটা দেখাই, লাল টকটকে জবা, মায়ের পায়ের লাল জবা, কি সুন্দর পাখিদের আওয়াজ। আর এই ছোট্ট ব্যালকনিতে কয়েকটা গাছেই অপূর্ব দেখতে লাগছে। আর রাত্রিকালে একটু তুলেছিলাম, তো এখন সকালবেলা দেখলাম ফুলগুলো ঝরেনি, অনেক সময় আবার ঝরে যায়, তো ভাবলাম রাত্রে একটু করে রাখি, আপনাদেরকে শেয়ার করব। তো দেখলাম আছে, তো সকালবেলা একটু বানিয়ে নিলাম। ছোট্ট এইরকম সরু একটুখানি ব্যালকনিতে আস্তে আস্তে করে কয়েকটা গাছ বসিয়েছি, তো এই কটা গাছেই সুন্দর লাগছে। দেখি পারি যদি আরও একটু গাছ বসাতে, তাহলে আরও ভালো লাগবে। বেশি দিলে আবার এই জামা কাপড় মেলার অসুবিধা হয়ে যাবে, তো দেখা যাবে। চলুন বাড়ির কাজে এবার হাত দিই। এইখানে জানালাটাও ঠিক করলাম, ওই মানি প্লান্টটা ওই ঘরের জানালাই ছিল, তো এখানটাই দিলাম, ভালো লাগছে। আর ওই দুটো হ্যাঙ্গিংটা পড়ে গেছিলো ওই গাছের, ওটাকে নিয়ে এসে আবার ঠিক করলাম। আর এখানে জেড প্লান্ট ভগবানের,
পাখিরা কি সুন্দর উড়ছে দেখুন। আর এখানে তো কাজ চলছে, এটার জন্যই একটু মনটা খারাপ, ফ্ল্যাট হয়ে গেলে আর দেখতে পাবো না এইসব। আর এইগুলোকে এখানটা শিফট করেছি, আস্তে আস্তে করে এই জানালাটা আরেক কয়েকটা গাছ রাখবো। ফ্রিজের মতো তো কটা আছে, এদেরকে দেখি জল টল লাগবে কিনা, গলা জড়িয়ে আসছে। যাই হোক, পরে আবার দেখা হচ্ছে অন্য কাজের সাথে। আর আমার বাচ্চারা স্কুলে যাওয়ার পরে জাস্ট আমার ঘরের অবস্থা এই রকম। তো এইটাকে আমাকে পুরো টোটালি ঠিক করতে হবে। এই সব এরকম অবস্থা, ফস্ত হয়ে আছে, পুরো একদম নিট অ্যান্ড ক্লিন করতে হবে। তো একদম দুপুরে রান্নাতে চলে আসলাম। সিম্পল সয়াবিনের তরকারি বানাচ্ছি আজকে, এটাই দুপুরের মেনু। আর প্রচণ্ড মানে বৃষ্টি আসবে, সকাল থেকেই একদম মেঘ কালো করে আছে, আর পুরো অন্ধকার, আকাশের অবস্থা খুবই খারাপ। আর আজকে সিম্পল রান্না। আর দেশের বাড়ির যাওয়ারও ইচ্ছা আছে, দেশের বাড়ি যাব। আর বলতে বলতেই ঝমঝমিয়ে এত জোরে বৃষ্টি চলে আসলো। তো ছোট্টে বৃষ্টি শেয়ার করতে আসলাম আপনাদের সঙ্গে। আর প্রচণ্ড জোরে বৃষ্টি, ভাবলাম আজ বৃষ্টিতে ব্যালকনিতে দাঁড়িয়েই ভিজবো, তাই ফোন নিয়ে, ফোন ভিজে যাক যাই হোক, আর ব্যালকনিতেই মানে দাঁড়িয়ে আছি। আর মানে বৃষ্টিটাই আপনাদের সাথে শেয়ার করছি, এই আর কি। আর এত জোরে বৃষ্টি কি বলবো, মানে দারুণ লাগছে। কাল আমরা দেশের বাড়ি যাব। যতই বৃষ্টি ঝড় আসুক, বাচ্চাদের স্কুলে পাঠিয়ে সকাল সকাল বেরিয়ে যাব, গাছেদের দেখতে যাব বর্ষার জল পেয়ে কীরকম রূপ পেল। একটু একটু করে গাছ বসাচ্ছি। আর অনেক দিন যাওয়া হয়নি, একদিন শেয়ার করেছিলাম 10-12 দিন আগে, ওই হোম ট্যুরে শেয়ার করেছিলাম গাছ লাগানোর পরে সেই রূপটা। খুব সুন্দর গাছ হয়েছে। আর 10-12 দিন আবার যাওয়া হয়নি। আর এগুলো পুরনো ভিডিও শেয়ার করছি, মানে যবে গাছ বসিয়েছি, এই 4 মাস আগে বসিয়েছি। টুকটুক করে অনেক গাছই বসানো হয়েছে, তো পুরনো ভিডিও কিছু শেয়ার করছি আজকে। আর কিভাবে গাছ, এই পেঁপে গাছটা জানেন এরকম হয়ে গেছিলো, আমি এতে ওষুধ দিয়ে পেঁপে গাছটা এখন খুব সুন্দর হয়েছে, দেখলে বুঝতে পারবেন। আর পুরনো ভিডিও শেয়ার করছি, তো কালকে যাব বলে। আর গাছগুলো এইভাবে বসিয়েছি। আর এখন গাছগুলো বৃষ্টির জল পেয়ে কেমন হলো, তো সেইটাই আপনাদের সাথে তুলে ধরবো কালকে। আর পুরনো ভিডিওটা এই জন্য শেয়ার করলাম, দেখতে থাকুন, ভালো লাগবে। এইটা আমার হেল্পিং হ্যান্ড, তোমাকে হেল্প করছে গাছ লাগাতে, তাই তো বুঝলে। কোনো মনসা তুলসী গাছ বসানো হয় না এখনো। পরে পরে স্থলপদ্ম, কত সুন্দর কালারটা। পেয়ারা গাছের কুড়ি, বাবা উল্টে যাচ্ছে। অনেক ঝরে গেছে, কিছুটা আছে বুঝলে, লেবুর গুটি ধরেছে। আবার একটা গোলাপ গাছে আর একটা হয়ে গেছে লম্বা। মনসা তুলসীর মঞ্চ এখনো কমপ্লিট হয়নি, তবে আস্তে আস্তে। এটা আমার স্কুটি। ফোনটা রেখে দিই, এবার গাছগুলো লাগিয়ে ফেলি। যা রোদ্দুর, কটা পারবো কে জানে, অনেক গাছই নিয়ে আসা হয়েছে। গর্ত খুলছি, একটু তো হেল্প করে না, তখন তোকে এতগুলো গাছ লাগালাম। আমার
গার্ডেনিংয়ের শখ তো আমাকেই থাকতে হচ্ছে। অবস্থা ঠিক দিচ্ছি না? এই গর্তটা পারফেক্ট হচ্ছে। চলো ঠিক আছে, দেখো। দেখুন আমার গাছ লাগানো কমপ্লিট। এই গাছগুলো সমস্ত আজকে বসালাম, অনেক রকমের জবা আর আরও অনেক কিছু, কাঁঠাল গাছ, জাম গাছ, অনেক অনেক গাছই আজকে বসিয়েছি। সকাল থেকে আসছিলাম, তো এখন বিকেল হয়ে গেছে। তো গাছ লাগানোর পরে সমস্ত সবাইকে জল দিলাম, আর তখন গরম ছিল, তো জল টল দিয়ে আর সুন্দর করে ওদেরকে একবার দেখে নিচ্ছি আর ভিডিও করছি, আর আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। এই যে ওইখানে একটা বসিয়েছি নীলকণ্ঠ, আর এইগুলো আগে আরেকটু আগে বসিয়েছিলাম, এইগুলো আজকে বসিয়েছি দেওয়ালের দিকে। হাজব্যান্ড রেডি হয়ে দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি করছে, চলো যেতে হবে। আর যেতে মন চাইছে না, এত মন খারাপ, আর বারবার ওদেরকে দেখছি। আর এই যে ওইটা বসালাম, আর এই মঞ্চটা, তুলসী মঞ্চটা দেখছি, এটাকেও পাথর বসাতে হবে, দিয়ে কমপ্লিট করতে হবে, দিয়ে প্রতিস্থাপন করতে হবে মনসা তুলসী। এখানে এটা বসালাম। তো চারিদিকেই ঘুরে 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 দেখছি আর কি। তো যেতে মন চাইছে না, কি আর করা যাবে। ছোটা খালি দেখো কত বড়, দারুণ দারুণ, পুরো একদম লাল, একদম টকটকে লাল। তো গাছ লাগানোর এক সপ্তাহ পরে গিয়েছিলাম, গিয়ে দেখি গাছের রূপ পুরো চেঞ্জ, আর গাছ ফুল দিতে শুরু করেছে। এটা মাধবীলতা কটা ফোটা শুরু করেছে, আর ওই লাল গুচ্ছটা ওটাও একটা গুচ্ছ হয়ে ফুল ফুটেছে। ওর নাম আমি জানি না, ওটা কমেন্ট বক্সে জানাবেন কেউ যদি জানেন। এখানে কত জুঁই ফুল ফুটেছে, পুরো একদম চারিদিকে সুগন্ধে মহমহ করছে। তো ভিডিওটা এই পর্যন্তই। কাল দেশের বাড়ি যাব, তো সেখানে আবার শেয়ার করব কীরকম গাছগুলো হলো। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ব্লগে দেখা।